আমার বিশ্বাস এই সিনেমাটা বেঁচে থাকবে। আজ থেকে 50 বছর 100 বছর পরও কোনো দর্শক এই সিনেমাটা দেখে ঠিক এরকম একটা ঘোরের মধ্যেই পড়বে, যে ঘোরে আজকে আমি পড়েছি, যে একটা অনুভবের মধ্যে আমি আজ থেকে 100 বছর পরও কোনো দর্শককে হয়তো এরকম ভাবেই স্পর্শ করাবে। আর অভিনেতা অভিনেত্রীর কথা বলছিলেন, তুষি দুজনেই আমাদের এই সময়কার এই প্রজন্মের ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটাতে সাধু সাধুর বউ কেউ অভিনয় করেনি, ওই দুজন মানুষ হয়ে উঠেছে। এবং সেখানেও আমি বলবো যে সেই কৃতিত্বটাও পরিচালকের, মানে রোদ পুরোটাই সুমনের, বেশ বড় সুমনের সৃষ্টি, একটা অনবদ্য সৃষ্টি বলে আমি মনে করি, এবং এই সৃষ্টি বহুকাল বেঁচে থাকবে। এমন অসাধারণ একটা কাজের অংশ যে ওরা হতে পেরেছে, সেটা ওদের জন্য আশীর্বাদ। এই সময়কার অভিনেতা অভিনেত্রী হিসেবে আশীর্বাদ, ওদের এই কাজটা ওদেরকে বাঁচিয়ে রাখবে। সিনেমা হলে দর্শক আসুক, দর্শক উপভোগ করুক, অনুভব করুক, নানা জনরার নানা গল্প হোক, নানা রকম অনুভূতি নিয়ে দর্শক বাড়ি ফিরুক। তো আমি কোনো ছবিরই বিপক্ষে নই, সকল রকম ছবিই হোক, দর্শকরা বেছে নেবে তারা কে কেমন ছবি উপভোগ করবেন। তুষি এটাও তৃতীয় সিনেমা মুক্তিপ্রাপ্ত। হাওয়া দেখেছিলাম। আমার ধারণা আসলে হয় কি, আমরা ও যেভাবে কাজ করছে এই ধারাবাহিকতাটুকু থাকলে একসময় তুষিকে অভিনেতাদের অভিনেতা হিসেবে গণ্য করে। কি শব্দ ব্যবহার করলে আমার ঠিক অনুভূতিটা প্রকাশ করতে পারবো জানি না। আমি আমি এতটা অভিভূত, এত 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 সুন্দর কাজও হয় এভাবেও, কারণ আমি এভাবে বলছি কারণ আমি জানি যে আমরা কতটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করি, পরিচালক, অভিনেতা অভিনেত্রী বা পুরো টিম। আমরা যখন কাজ করি, বিশেষ করে আউটডোর, কত রকম সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজ করি। ওদের অভিনেতা অভিনেত্রীদের নিবেদন, ডেডিকেশন। সত্যজিৎ রায়ের ছবি দেখি, ঋত্বিক ঘটকের ছবি দেখি, সেই ছবিগুলোর বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় 70-75 বছর পেরিয়ে গেছে সেই ছবিগুলোর বয়স। তো সেই ছবিগুলো সাদা কালো, ফ্রেমটা ঝিরঝির করে, ডায়লগটা ঠিক মতো শুনতে পাওয়া যায় না। কিন্তু তারপরও যারা সিনেমা দেখতে ভালোবাসেন তারা সেই সিনেমাগুলো দেখতে বসলে ওই ওই সিনেমাগুলোর একটা শক্তি আছে, চুম্বকের মতো, দর্শককে শেষ না করে উঠতে দেয় না। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আমার বিশ্বাস এই সিনেমাটাও আজ থেকে বারবারই বলছি, 50 বছর 70 বছর পর কোনো দর্শককে ঠিক এরকমই একটা শক্তি দিয়ে ঘোরের মধ্যে এই সময়টুকু আটকে রাখবে। আমি আমি দর্শক হিসেবে কি বলবো, মানে আমি দর্শক হিসেবে অত্যন্ত ধন্য মনে করছি যে আমার দেশের পরিচালক, আমার দেশের অভিনেতা অভিনেত্রী এমন একটা সিনেমা আমাকে উপহার দিয়েছে দর্শক হিসেবে, প্রতিটি ভালো কাজে। এবং আমি ওই যে সিনেমাতে আমরা দেখছিলাম না, মানব প্রকৃতি, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই পৃথিবীটা কর্ম আর কর্ম ফলের সমাবেশ। আমরা যে যা কর্ম করব সেটার ফল এই পৃথিবী থেকেই ভোগ করে যাব। তো আমি যদি আমার কর্মে ঠিক থাকি, আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে।